আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ফ্রাইডে ব্লগ নিয়ে আসলাম। এই যে ঘুম থেকে উঠে চা বানিয়ে নাস্তা করে তারপর সোজা চলে গেলাম কিচেনে। এই যে ছোট মাছের কাহিনী কিন্তু আমি বলেছি। আমার শ্বশুর কিন্তু ছোট মাছ অনেক বেশি পছন্দ করে। আমি নিজেও অনেক পছন্দ করি। পছন্দ করলেও আমি কিন্তু ছোট মাছ কাটতে পারি না। আজকে আমাদের সাদা ভাত রান্না হবে। তাই আমি চাল ধুয়ে ভালো করে ভাত বসিয়ে দেবো। আর কলিজা ভুনা করা হবে, কলিজাগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর চিকেন রান্না হবে, যেহেতু বাচ্চারা ছোট মাছ বা কলিজা কোনোটাই খাবে না, তাই বাচ্চাদের জন্য চিকেন রান্না করা হবে। আর সাপ্তাহিক মাছ এনেছে, মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিব। শুক্রবার মানে কাজের প্রেশার, তো আজকেও তার ব্যতিক্রম নয়। একটা পেজ খুলেছি আসলে শখের বশে। আমি এখানে আমার আর কোনো উদ্দেশ্য নেই। আপনারা যখন লাইক কমেন্ট আর ফলো দেন আমাকে, তখন আমার খুব ভালো লাগে। এটা আসলে মনে হয় আপনারা আমাকে সাপোর্ট করছেন, আমার ভিডিও আপনাদের ভালো লাগছে। এই যে আমি আমার রান্নার প্রিপারেশন নিচ্ছি। আহ, তারপরে কলিজা ভুনাটা আমার শাশুড়ি, আজকে আর রান্নাগুলো আমার শাশুড়ি সব করবে। আমার শাশুড়ির হাতে কলিজা ভুনা, মাছের ছোট মাছের চচ্চড়ি অনেক মজা হয়, তাই উনি সব রান্নাগুলো করবে। এই যে কলিজা ভুনা করার পরে আমার শাশুড়ি আমাকে একটু করে চেখে দেখার জন্য দিয়েছে। তো আমি একটা পরোটা ছিল, আমি সেটা দিয়ে আসলে খেয়ে নিয়েছি। আর আজকে যেহেতু আমি ডায়েটে আছি, আজকে আর আমি লাঞ্চ করবো না, এটাই আমার লাঞ্চ। তখন কিন্তু দুপুর 1টা বাজছিল, আমি 1টা বাজে একটা পরোটা দিয়ে এই যে একটু করে কলিজা নিয়ে খেয়ে নিলাম। খুবই মজা হয়েছে, অনেক টেস্টি, দেখতেও অসাধারণ। এরপরে ফাইনাল রান্নাগুলো আমি আপনাদের দেখাচ্ছি। ছোট মাছের চচ্চড়ি, কলিজা ভুনা, আর বাচ্চাদের চিকেন। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে বাচ্চাদেরকে খাইয়ে, আমারও খিদে লেগে গেছে। কিসের ডায়েট ফায়েট, আমি কোনো ডায়েট করি না, আমার মুখে অনেক